লিল্লার বদনাম, কার বদনাম? ইন্না লিল্লার বদনাম। এটা কি জানো? সেটা হলো এক বাড়িতে এক বৃদ্ধ মহিলা ছিল, অনেক বয়স্ক। ওই বাড়িতে আর কোনো এর থেকে বেশি বৃদ্ধ কি নাই? মহিলা নাই। তো মহিলার একটা নাতি ছিল। এই নাতি যে কোনো সময় একটু কিছু হইলে ইন্না লিল্লাহ পড়ে। কি পড়ে? ইন্না লিল্লাহ পড়ে। কিছু হইলে ইন্না লিল্লাহ পড়ে। বুড়ি বলতেছে, এই তুমি এত ইন্না লিল্লাহ পড়তেছো কেন? তুমি যখন তখন শুধু ইন্না লিল্লাহ পড়তেছো। ইন্না লিল্লাহ তো মানুষ মারার জন্য পড়ে, ইন্না লিল্লাহ বলে তো মানুষ মরে যায়। এই বাড়িতে আমার থেকে বৃদ্ধ আর কোনো কি নাই? মানুষ নাই। এখন যদি তুমি এত ইন্না লিল্লাহ পড়ো, তাহলে কেন আজরাইল আমার কাছে আইসা যায় আর আমারে কি করবো? মাইরা পালাইবো। তুমি ইন্না লিল্লাহ পড়িও না। কিন্তু এই বুড়া মহিলা বুঝে নাই যে যে কোনো বিপদে আপদে যে কোনো মুসিবতে ইন্না লিল্লাহ পড়লে ওই বিপদরায় ধৈর্য ধারণ করার মতো শক্তি আর ক্ষমতা ওই মানুষটাকে কী করে? আল্লাহ দান করে। এবং ওই বিপদে ধৈর্য ধারণ করা তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য হলো যে কোনো বিপদ আপদের সময় কী করে? ইন্না লিল্লাহ পড়ে। ঘরের বাতি নিভে গেছে, নবীজি ইন্না লিল্লাহ পড়তে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বাতি নিভে গেলে ইন্না লিল্লাহ বলা লাগে? নবীজি বলে, আয়েশা, বাতি নিভে গেছে, এটাও একটা বিপদ। এটা একটা কি? বিপদ। এই জন্য বিপদের সময় ইন্না লিল্লাহ পড়লে আল্লাহ তাআলা ওই বিপদরা কি করে দেন? তার জন্য সহজ করে দেন। কি করে দেন? সহজ করে দেন, যেন সে বিপদে ধৈর্য ধারণ করতে পারে আর বিপদরা তাড়াতাড়ি কি হয়ে যায়? দূর হয়ে যায়। কিন্তু ওই বুড়া মহিলা বোঝে নাই, মনে করছে ইন্না লিল্লাহ পড়লে মানুষ মইরা যায়। এই জন্য হ্যাঁ ইন্না লিল্লাহ বদনাম করতেছে যে তুমি ইন্না লিল্লাহ পড়ো না, এলে আজরাইল আমার বাড়ি ছিল না, আমার বাড়িতে কি করবো? চইলা আসবো। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে ইসলামানি পেজটি ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।